আপনি যদি খুব বেশি অভাব অনটনের মধ্যে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, ঋণ পরিশোধ করার কোনো রাস্তাই নাই, মোট কথা চতুর্দিক বন্ধ হয়ে এসেছে, টাকা পয়সার রাস্তা যেন সব বন্ধ, আপনার জন্যে আপনাদেরকে আমি একটি ছোট্ট সব থেকে বেশি পাওয়ারফুল আমলের কথা বলে দেব। যদি আপনারা এই আমলটি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি 40 দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সে বিপদ থেকে উদ্ধার করবে। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দিবে, আপনার অভাবকে দূর করার জন্য ধন সম্পদ দিয়ে আপনাকে ভরপুর করে দিবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সচ্ছলতা দান করবে। যতই বিপদের মধ্যে থাকেন ততই বিপদ থেকে আল্লাহ আপনাকে উঠাবে ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি। এবং এই আমলটি যখন আপনি করবেন, যেই কোনো দোয়া করবেন, আমলটি করে সেই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে। যদি মনে করেন আপনার ছেলের ইনকামের রাস্তা নাই, মেয়ের ইনকামের রাস্তা নাই, যারা চাকরিজীবী আর কি, অথবা আপনার হাজবেন্ডের ইনকামের রাস্তা নাই, সব ইনকামের রাস্তা বন্ধ, হাজবেন্ড জেলখানায় আছে, ছেলে জেলখানায় আছে, কোনো ইনকামের রাস্তাই নাই, আপনিও যদি এই আমলটি করেন, আপনার জন্য আল্লাহ পথ বের করে দিবে। অথবা আপনার মেয়ের বিবাহ হয় না, অথবা আপনার ছেলেটা চাকরি পাচ্ছে না, অথবা আপনার মেয়ের সন্তান হচ্ছে না, যেই কোনো নিয়ত করে আপনি আমলটি করবেন এবং দোয়া করবেন, আল্লাহর কসম করে বলছে ইনশাআল্লাহ 40 দিনের আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে নিয়তকে পুরা করবে, এবং আপনার লক্ষ লক্ষ টাকার ঋণ থাকলেও সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। এই আমলটা খুবই শক্তিশালী আমল। শায়েখ আহমেদ সিরহিন্দি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন আলেম বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন, এই ছোট্ট একটি আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনটাকেই পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার। এবং অনেক আলেম ওলামারা বলেছেন যে আমরা এই আমলটি করে ফলাফল পেয়েছি, যারাই করেছে তারাই ফলাফল পায়। আপনাকে আমি অবশ্যই এই আমলটি করতে বলবো। আপনি যে নিয়তে করেন, অভাবের কারণে যদি কষ্ট পাচ্ছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, আপনাকে চাপ দিচ্ছে টাকা পয়সার জন্য, খুব অভাবের মধ্যে, সমস্যার মধ্যে আছেন, অসহায়ের মধ্যে আছেন, আপনাকে বলবো এই শ্রেষ্ঠ ছোট্ট আমলটি আপনি করুন। 40 দিনের আগে আপনার সে আশা আল্লাহ পূরণ করে আপনাকে আল্লাহ খুশি করে দিবে ইনশাআল্লাহ। দেখুন, ঋণ কিন্তু খুবই মারাত্মক একটি বিষয়। আল্লাহ রসুল যখন জানাজার নামাজের মধ্যে কারো যাইতো, জিজ্ঞেস করতো একে ঋণগ্রস্ত আছে কিনা। যদি কেউ ঋণগ্রস্ত আছে, আল্লাহ রসুল জানাজার নামাজ পড়াইতো না। যতক্ষণ ঋণকে পরিশোধ করতে পারতো ততক্ষণ আল্লাহ রসুল জানাজার নামাজ পড়তো না। ঋণ পরিশোধ করে ফেললে তারপরে জানাজার নামাজ পড়তো। তার মানে ঋণ কঠিন একটি জিনিস। ঋণ থেকে বেঁচে থাকার জন্যে আল্লাহ রসুল আল্লাহর কাছেও দোয়া করেছে। তাই আপনাদেরকে বলবো, যারা টাকা পয়সার সমস্যার মধ্যে আছেন বা ঋণগ্রস্ত আছেন, মনোযোগ সহকারে আজকের এই আমলটার কথা শুনুন এবং জানুন, যেই নিয়মে যেভাবে আমলটির কথা বলে দেব সবাই করতে পারবেন, নারী পুরুষ সকলে আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আমার মহিলা মা বোনরাও করতে পারবেন, যখন আপনাদের নামাজ থাকবে না তখনও আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই আমলটার মধ্যে কোরআনের কোনো আয়াত নাই, শুধুমাত্র দোয়া, একেবারে সহজ একটি ছোট্ট দোয়া আপনি একটি নিয়মে পাঠ করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। কিছু কিছু আমল আছে এমন শক্তিশালী, আমলগুলো করলেই মানুষের জীবনকে আল্লাহ পরিবর্তন করে দেয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আপনি যখন আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার ভাগ্য তকদির পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে। যদি আপনার ভাগ্যে, আপনার তকদিরের মধ্যে যদি টাকা পয়সা না থাকে, বিপদ আপদ থাকে, আপনি এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার ভাগ্য, আপনার তকদিরকে পরিবর্তন করে আল্লাহ ধন সম্পদ সুখ আপনার জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সব আছে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে, সমস্ত খাজানার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে আমলটি শুনুন এবং শিখুন এবং এই আমলটি করুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী
ভাই এবং বোনেরা, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই একটি মাত্র আমল করুন, আল্লাহর কসম করে বলছি 40 দিনের মধ্যে আপনি ফলাফল পাবেন। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি। আপনি আমলটি রাতের বেলায় করতে হবে। রাতের বেলায় এশারের নামাজটা আদায় করার পরে আপনি আমলটি করবেন। এশারের নামাজটা আদায় করার পরে আপনি সুন্দর করে একটি জায়গাতে বসে যাবেন, নিরিবিলি জায়গাতে, যাতে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে। এশারের নামাজের পরে আপনি আমলটি করবেন। আমলটি করার সময় আপনি সুন্দর করে বসে ধ্যানে পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে, ভালোবাসায়। দুনিয়ার কোনো চিন্তা আপনি মনের মধ্যে রাখবেন না। আপনি একটি তাসবিহ হাতের মধ্যে নিয়ে নেবেন, অথবা হাতের আঙ্গুলের মধ্যে গনে গনেও আমলটি করতে পারেন, তবে সঠিকভাবে আপনাকে আমলটি করতে হবে। 1 নম্বরে এশারের নামাজটা পড়ার পর আপনি 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে 100 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে আপনাকে। 100 বার দুরূদ শরীফ। কোন দুরূদ শরীফটা আপনি 100 বার পাঠ করবেন শুনুন। আপনি এই ছোট্ট দুরূদ শরীফটা 100 বার পাঠ করবেন। আমার সঙ্গে দুরূদ শরীফটা 3টি বার পাঠ করুন। এভাবে পাঠ করবেন। 1 নম্বরে এই দুরূদ শরীফটা 100 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বার পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আপনি একটি ছোট্ট দোয়া পাঠ করতে হবে 499 বার। গনে গনে পাঠ করবেন 499 বার এই ছোট্ট দোয়াটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আপনি শুনুন, দেখুন। এই দোয়াটা পড়বেন 499 বার, একেবারে 499 বার যাতে হয়, বেশি কম যাতে না হয়। এটা নিয়ম, আমলটা খুব শক্তিশালী। এ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিন্তু জান্নাতের গুপ্তধন। এটা জান্নাতের গুপ্তধন, অনেক বেশি দামি এই শ্রেষ্ঠ জিকিরটা, এই বাক্যটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা খুব পাওয়ারফুল। আপনি এই বাক্যটাকে 499 বার পড়বেন, 499 বার। আমার সঙ্গে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার পড়ুন, এভাবে পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 499 বার পড়বেন এতটুকু। তারপর 3 নম্বরে পুরাটা একবার পড়বেন, একেবারে পুরাটা একবার পড়বেন, একসঙ্গে মিলিয়ে একবার শুধু আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা পাঠ করবেন একবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরোটা একবার পাঠ করবেন, তাহলে হলো কতবার? 500 বার। মানে 499 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পাঠ করবেন পুরাটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরাটা পাঠ করবেন একবার।
4 নম্বরে আপনি আবারও 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। মুনাজাত করি, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। চোখের পানি যদি নাও আসে সমস্যা নেই, চোখের পানি যাতে আসে চেষ্টা করবেন, কান্নার ভান ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ এই আমলের উসিলায় তুমি আমার অভাবকে দূর করে দাও। আল্লাহ অভাব অনটনের কারণে, ঋণগ্রস্ততার কারণে খুব সমস্যার মধ্যে আছি গো আল্লাহ, পেরেশানির মধ্যে আছি, কোনো রাস্তা নাই ঋণ থেকে বের হয়ে আসার। ও আল্লাহ এই আমলের উসিলায় তুমি আমার ঋণকে পরিশোধ করো, অভাব অনটন দূর করে দাও। আল্লাহর কাছে বলবেন। যাদের মেয়েদের বিবাহ হচ্ছে না আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মেয়ের বিবাহ হচ্ছে না, উপযুক্ত ভালো পাত্রর সঙ্গে তুমি আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। যাদের হাজবেন্ড ছেলে সন্তান বিদেশে থাকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে, খুব সমস্যার মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, ইনকাম নাই, মালিকে টাকা দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ মালিকে টাকা দেওয়ার তৌফিক দান করে দাও, আমার স্বামীকে সমস্যার সমাধান করে দাও, সমস্যা থেকে উদ্ধার করে দাও। যাদের ছেলে সন্তান তাকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ছেলে সন্তানদের রিজিকের মধ্যে বরকত দাও, অভাবকে দূর করে দাও। এভাবে আপনি যেই কোনো সমস্যার মধ্যে থাকেন, যেই কোনো পেরেশানির মধ্যে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলটি করে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই পেরেশানিকে দূর করবে, অভাবকে দূর করে দিবে। যেই আশায় যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই উদ্দেশ্যটাকে পূরণ করে দিবে। এই আমলটি আপনাকে 40 দিন করতে হবে। শায়েখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, এভাবে যদি কেউ এশারের নামাজটা পড়ার পরে রাতের বেলায় আমলটি করতে পারে, 40 দিনের আগেই মানে 40 দিন রাত্রে আপনি আমলটি করবেন। 40 দিন এশারের নামাজের পরে আপনি আমলটি করবেন 40 দিন রাত্রে। আপনি 40 দিনের আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেই উদ্দেশ্যে আমলটি করবেন সেই উদ্দেশ্য পূরণ করে দিবে। লক্ষ লক্ষ টাকা ঋণ থাকলেও পরিশোধ করার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবে। আপনার হাজবেন্ড ছেলে সন্তান যদি বিদেশে জেলখানার মধ্যেও থাকে আল্লাহ জেলখানা থেকে বের করার তৌফিক দান করে দিবে, রাস্তা বের করে দিবে। আপনার ছেলে সন্তান যদি পরীক্ষা দেয় পরীক্ষার মধ্যে ভালো করবে। আপনার মেয়ে যদি কথা না শোনে, ছেলে যদি কথা না শোনে, এই আমলটি করে আপনি দোয়া করবেন। আপনার মেয়ের যদি বিবাহ না হয় আপনি আমলটি করে দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও আমলটির কথা বলে দিচ্ছি সুন্দর করে, আপনারা এভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি যদি প্রচন্ড প্রকারের সমস্যার মধ্যে পড়ে যান, একেবারে কোনো রাস্তা নাই সে সমস্যা থেকে বের হওয়ার জন্য, অভাব থেকে বের হওয়ার জন্য, ঋণ পরিশোধ করার জন্য খুব সমস্যা, যেই কোনো সমস্যার মধ্যে পড়ে যান, আপনার ছেলে মেয়ে প্রয়োজন, আপনার হাজবেন্ড ভালো করার প্রয়োজন, রিজিকের সমস্যা, মনের আশা পূরণ হচ্ছে, যেই কোনো সমস্যার জন্য বিপদের মধ্যে পড়া আপনি এশারের নামাজটা পড়ার পর আপনি 1 নম্বরে 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 100 বার দুরূদ শরীফ। 2 নম্বরে 499 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে 499 বার। 3 নম্বরে একবার পাঠ করবেন পুরাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পুরাটা পড়বেন একবার, তার 500 বার হয়ে গেল। 4 নম্বরে আপনি আবার পাঠ করবেন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 5 নম্বরে আপনি
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজ্জাত করবেন। মুনাজ্জাত করে যে উদ্দেশ্যে আমলটি করেছেন সেই উদ্দেশ্যের কথা আল্লাহর কাছে বলবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবেন। চোখের পানি না আসলে কান্নার ভান ধরবেন, যাতে করে কান্না করছেন এরকম মনে হয়। এভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। এভাবে আপনি প্রতিদিন এশারের নামাজটা পড়ার পর আপনি প্রতিদিন এভাবে রাত্রে আপনি আমলটি করতে থাকুন। 40 দিনের আগে আগে আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে, অভাব দূর করবে এবং আপনাকে আল্লাহ তাআলা যা চাচ্ছেন তাই দিয়ে দেবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনার জীবনকে সুন্দর করুক, অভাবকে দূর করুক। যে কোনো বিপদের মধ্যে আপনি আছেন, অবশ্যই এই জন্য ভিডিওটা দেখছেন। আল্লাহ আপনার সেই বিপদকে উদ্ধার করে দিক, রাস্তা বের করে দিক, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, ঋণ পরিশোধ করার জন্য, ধনী হওয়ার জন্য আল্লাহ তাআলা কবুল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও, প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে বড়লোক বানিয়ে দিও সকলকে। আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।